অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্টার্টিং আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে এটা কিসের ব্লগ হতে চলেছে, তাই বেশি বকবক করবো না সেই সমস্ত বিষয় নিয়ে। সোজা আজকে কী কী হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকের ফার্স্ট কাজ যেটা করেছি সেটা হচ্ছে এই যে এই লাইটগুলোকে খুঁজে বার করেছি। এগুলো আমরা এতই গুছিয়ে রেখেছিলাম যে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আশেপাশে সব বাড়িতে লাইট লাগিয়ে দিয়েছে আর আমার সেটা দেখে খুব মন খারাপ হচ্ছিল। কিন্তু আজকে যখন শুনলাম যে আজকে লাইট লাগানো হবে আমি খুব আনন্দ পেয়েছিলাম। তারপর যখন শুনলাম যে লাইটগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মানে খুব খারাপ লেগেছিলো। যাই হোক, ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর এগুলোকে খুঁজে বার করেছি। আমি পড়তে গেছিলাম, আমি ভাবছিলাম হয়তো এসে দেখবো লাইট লাগানো হয়ে গেছে, কিন্তু এসে শুনলাম লাইটই খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইট বাবা লাগাবে, কিন্তু লাইট লাগানোর সময় আমার খুব বড় একটা রোল প্লে থাকে ওখানে। সেটা হলো বাবার পেছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছোট্টবেলা থেকে আমি এটাই করি, সেই কারণে আমার যে গুরুত্বপূর্ণ কাজটা ছিল সেটা আমি তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম। আর সেই কাজটা হলো এইটা, গত বছরের আলপনা ভালোভাবে তুলছিলাম যাতে এবছর আবার নতুন করে সুন্দরভাবে আলপনা দিতে পারি। সেদিনকে অনেকটাই রাত্রিবেলা লাইট লাগানো শুরু হয়েছিল। বাবা এখানে এখন টেস্ট করে করে দেখছে লাইটগুলো কোনটা ভালো জ্বলছে কোনটা একদমই জ্বলছে না। আর আমি এইভাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু শুধু দাঁড়িয়ে থাকিনি, আমার একটা দুটো কাজ তো থাকেই, যেমন ঘর থেকে লাইট এনে দেওয়া, সুইচ ধরিয়ে দেওয়া, এই সমস্ত আমি করছিলাম। আর সেদিনকে এতটাই রাত্রিবেলা লাইট লাগানো শুরু হয়েছিল তাই কমপ্লিট করা যায়নি। 24 hours later. আগের দিন তো অত রাত্রিবেলা লাইট দেওয়া স্টার্ট হয়েছিল বলে লাইট দেওয়া কমপ্লিট করতে পারিনি, তাই পরের দিন মানে ধনতেরাসের দিন বাবা অফিস থেকে এসে কাজে লেগে পড়েছিল। আর আমিও আলপনা দিয়ে গেছিলাম নাচের ক্লাসে, সেখান থেকে এসে দেখি বাবা লাইট দেওয়া স্টার্ট করে দিয়েছে। এখন কটা বাজে বলো তো, গেস করো। এখন বাজে হচ্ছে রাত্রির 11:15। এই সময় রাত্রিবেলা কোনো কাজে হয়তো এই বারান্দাটায় আমি আসি, কিন্তু এমনি ঘুরতে বেড়াতে তো আসি না অন্য সময়। একমাত্র কালী পুজোর সময় যখন এরকম লাইট দিয়ে সাজানো হয় তখন আমার এই জায়গাটা এসে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে এমনি। তো আজকেও তাই করছি। এতক্ষণ করছিলাম না, সেই সকাল থেকে প্রচুর কাজ করেছি। অবশ্যই সব কিছু দেখাতে গেলে ব্লগটা তো 1-2 ঘন্টা সিনেমা হয়ে যাবে, তো সেই জন্য দেখাচ্ছি না। প্লাস আমি টাইম পাইনি সব কিছু ভিডিও করার। শুধু আলপনার টাইমগুলো মা একটু নিজের কাজ সাইডে রেখে এসে করেছিল, তাই জন্য ওই কটা তাও ক্লিপ নেওয়া হয়েছে। আদারওয়াইজ প্রচুর প্রচুর কাজ করেছি সকাল থেকে। ভেবেছিলাম হয়তো একদিনের মধ্যে প্রত্যেকটা জায়গার আলপনা কমপ্লিট করতে পারবো, কিন্তু সেটা তো হয়নি। এই যে আমার হাতের অবস্থা, তখন চোখেও রং লেগেছিলো, এটা আমি ধুয়ে এলাম। ভালো লাগছে এই জায়গাটা। আবার দেখা হবে কালকে যখন কাজগুলো করব, বা জানি না আমি কতটা ভিডিও করতে পারবো। তো যাই করি না কেন কালকে তখন আবার দেখা হবে। টাটা। ও দাঁড়াও দাঁড়াও, কালকে তো আমি তোমাদেরকে শুধু এই পোর্শনটুকুর লাইট দেওয়া দেখিয়েছিলাম। আজকে দেখাই, আজকে এই জায়গাটা দেওয়া হয়েছে, ইভেন এই জায়গাটা তো দেওয়া হয়েছে। বাহ, সুন্দর লাগছে। ঠিক আছে, আবার দেখা হবে কালকে। টাটা। এটা ছিল কালী পুজোর আগের দিন, অর্থাৎ 14 প্রদীপ দেওয়ার দিন। সকাল থেকে অনেক কাজ করেছি, বেলা 1টা অবধি আমার বাড়িই কেটে গেছিলো, মানে নাচের ক্লাসে ওখানে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য। তারপর ওখান থেকে এসেই আমি লেগে পড়েছিলাম আলপনা দিতে, সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। সেই সমস্ত কিছু দিয়ে সন্ধ্যেবেলা প্রদীপ ধরাতে বসেছিলাম। আমি প্রদীপ রেডি করেছিলাম, মা ইনস্ট্রাকশন দিয়েছিল, আর বাবা সেই ইনস্ট্রাকশন ফলো করে বাড়ির সব জায়গায় 14 প্রদীপ দিয়ে দিয়েছিল। তারপর বাবা গিয়েছিল বাকি বাজারগুলো সেরে আনতে, আর আমি বাবা আসার পর বসে পড়েছিলাম পরের দিন পুজোর কিছু কাজ এগিয়ে রাখার জন্য। এটা হলো পুজোর দিন সকালবেলা। আমরা আগের দিন রাত্রিবেলায় টেবিলটা বার করে রেখেছিলাম, কারণ আমাদের ঠাকুর ঘরে টেবিল থাকে, তো পুজোর সময় ওটা অসুবিধা। ঠাকুরের এখানে লাইট দেওয়া হয়ে গেছে, যেটা অন্যান্যবার অনেক আগে হয়, কিন্তু এবার হয়নি, পুজোর দিন সকালবেলায় দেওয়া হয়েছিল। তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিন, 3 দিনের জোগাড়ের পর আজকে হচ্ছে পুজো। এখনও অনেক জোগাড় বাকি, অনেক। আজকে সকাল থেকে উঠে এখনও অবধি 11:15 বাজে গেছে, ওই যে 11:15 বাজে। আমরা ভেবেছিলাম 10টা থেকে সব শুরু করে ফেলবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে। সকালবেলা উঠে স্নান করে ঘরের পুজো করেছি আগে, মানে বাবা করেছে, মা করেছে। দেন এখন এই যে সব বাসন বের করা হয়েছে, আর এখানে এখন সমস্ত রান্নাবান্না শুরু হয়ে গেছে, মানে আমাদের প্রসাদে যা যা দেওয়া হয় সেইগুলো সমস্ত কিছু শুরু হয়ে গেছে। দেখালাম যে ওখানে পায়েস বসে গেছে আর মা নারকল করাচ্ছে, কিন্তু এখন ডিউটি চেঞ্জ হয়েছে। এখন বাবা চলে গেছে নারকল করাতে আর মা এসছে পায়েস রান্না করতে, আমি দেখাচ্ছি একটু পরে। আর আমার সমস্ত কাজ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এখন চাল ধোবো, কাজু কিশমিশ ধোবো, ইভেন দুধের প্যাকেটটাও আমার বাড়িতে ধুতে হয়, কারণ আমার বাবা ভীষণ এইসব ব্যাপারে পিটপিটে। যেহেতু ওটা রাস্তা থেকে এসে, তো এটা ধুয়ে নিতে হবে। অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি। সব মানে বড় বড় দুটো জিনিস হয়েছে, পায়েস আর সুজি। এখনও নাড়ু বাকি, মোয়া বাকি, খই বাকি, অনেক কিছু বাকি, কিন্তু টাইম হয়ে গেছে 1:30। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম।
আমরা তো একটু লেটে চলছিলামই, কিন্তু ঠাকুরমশাইও যে টাইম দিয়েছে তার থেকে অনেকটাই আগে চলে এসেছিলো, যার জন্য আমরা সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি। উনি আসার পরে আমাদেরকে সামনাসামনি সবটা গুছিয়ে দিতে হয়েছিল। তাও লাকিলি কিছুটা গুছিয়ে দিয়ে আমি চট করে চলে গেছিলাম রেডি হতে। আমি রেডি হতে হতে শুনছি অঞ্জলি শুরু হয়ে গেছে। আবার আমি দৌড়ে দৌড়ে জাস্ট কোনো রকমই শাড়িটা পরে এসে অঞ্জলি দিই। শুধুমাত্র লাস্টের এই আরতির ক্লিপটুকুই আমি নিতে পেরেছিলাম। আর পুজো শেষ হয়ে যাওয়ার পরে মা বসেছিল পাঁচালি পড়তে। এই সব কিছু কমপ্লিট করার পর এখন আমরা প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো সবাইকে দেবো। এখনও অনেক কাজ আছে, এখনও সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে হবে। পুজো কমপ্লিট হওয়ার পর বাবা সবে মাত্র প্রসাদ নিয়ে বেরিয়েছে, যিনি আমাদের বাড়িতে পুজো করেছেন ওনার বাড়িতে দিতে। এখনও অনেক অনেক বাড়িতে দিতে হবে, মানে ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, যেদিকেই মানে ক্যামেরা করেছি সেদিকেই এই অবস্থা। এখন তো দেখলেই যে পুজো শুরু হয়ে গেছে, আমি সিরিয়াসলি ভাবতে পারিনি যে আমাদের এবার এত লেট হবে। অন্যান্যবার সব গোছানো হয়ে যায়, আমরা বসে থাকি, কিন্তু এবার এত লেট হবে আমি ভাবতেই পারিনি। আর ঠাকুরমশাইও এসে গেছে, যে টাইম দিয়েছিল তার থেকে 8 ঘন্টা আগে। আমি ঠিক করে রেখেছি যে শাড়ি পরবো বা এটা পরবো সেটা পরবো। আমি ভাবছিলাম একটা সময় যে আমার মনে হয় পরাই হবে না, তাই না। তারপরে সব মোটামুটি কিছুটা গুছিয়ে দেওয়ার পরে আমি গেলাম শাড়ি পরতে। শাড়ি টাড়ি পরে মানে পুরোটা কমপ্লিট হয়নি, তখনই অঞ্জলি শুরু হয়ে গেছে। তারপরে এসে অঞ্জলি দিলাম, মানে ওই সময় তো আমি কোনো সেরকমভাবে ক্লিপ নিতেই পারিনি। হ্যাঁ, এইভাবেই হয়ে গেল। এত আয়োজন, এত চিন্তা হয়ে গেল, এক নিমেষে পুজো হয়ে গেল। তো এখন আমাদের প্রসাদ দেওয়া অলমোস্ট শেষ, অলমোস্ট না শেষই, আর কোথাও দেওয়ার নেই। আর তার সাথে ও একটু আগে রিভিউ দিয়েছে যে নাড়ু খুব ভালো হয়েছে, মোয়া খুব মচমচে হয়েছে। একদম অনেস্ট রিভিউ যদি কারোর থেকে পাওয়া যায় সেটা ওর থেকে পাওয়া যায়। এত কিছু মাঝখানে টাইমই পাইনি কী করার বলো তো, মোম দেওয়ার মানে প্রদীপ দেওয়ার। প্রদীপ তো দিতে পারছি না, আজকে আর এত রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে। এই মোমই দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি, এখন এত দেরিতে। এই দেখ, এখন রাত 10টা বাজে, 10টা। এখন সবে আমাদের বাড়িতে প্রদীপ দেওয়া শেষ হলো, মানে মোম দিলাম, এবার তো টাইম নেই বলে, তো সবে শেষ হলো। এখনও ঘরে প্রচুর কাজ পড়ে আছে, জানি না কখন শেষ হবে। আর আমি এটাও জানি না যে এবার আমাদের এত লেট কেন হচ্ছে সব কিছুতে। তো যাই হোক, করতে হবে এখন সেই সমস্ত কাজ। আজকে ওগুলো না করে তো রাখাই যাবে না। এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে বাজির, তো একটু হয়তো আমার কথাটা আস্তে আস্তে, তো প্লিজ ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি, কারণ এরপর প্রচুর কাজ করে আছে, আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। এই ছিল পুরো আমার বাড়ির পুজোর জার্নি। তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো জানিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে? টাটা।